ভাই পরিশ্রম করেন, একটু কষ্ট করেন, সফলতা অবশ্যই আসবে। ধৈর্য হারায়েন না। আল্লাহ কোরআনেও বলেছেন, যে লোক সফলতা আনতে চায় তার আগে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরেন, কাজ করেন, প্রতিটা কাজের সাথে লেগে থাকুন, সফলতা ইনশাল্লাহ আসবে। আপনি আপনি কাজ করবেন না, বসে থাকবেন, আল্লাহরে ডাকবেন যে আল্লাহ আমাকে এ মিলিয়ে দাও, তা মিলিয়ে দাও, তুমি কেন আমার দিকে তাকাও না। আল্লাহর দোষ দিবেন কেন? কাজ করেন, সফলতা ইনশাল্লাহ পাবেন। সফলতা আনতে হলে আগে প্রথমে ব্যাপক পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে একদিন না একদিন আপনি এই পরিশ্রমের কারণে ভালো কিছু পাবেন, ভালো কিছু পাবেন। এটা আমি নিজেও বিশ্বাস করি। একটা সময় বেশি না, 6-7 মাস আগে আমার কাছে 10টা টাকাও ছিল না। আমি খুব অসহায় ছিলাম। তখন ভাবলাম দেখি পরিশ্রম করে কি করা যায়। আল্লাহরে ডাকলাম, আল্লাহ তুমি একটা বার আমার দিকে মুখ তুলে তাকাও, একটা বার আমার দিকে মুখ তুলে তাকাও। তবে একজন আমাকে পরামর্শ দিল যে তুমি পরিশ্রম করো, তুমি ঠিক ভালো কিছু করতে পারো। এখন আল্লাহর রহমতে আমি পরিশ্রম করে আমার কাছে কিছু না হোক ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমার কাছে বিভিন্ন আমি ব্যবসাটা শুরু করি পাখির ব্যবসা দিয়ে। আপনার পাখি আছে, আমি এই ব্যবসাটা আমার এক ফ্রেন্ডের কাছে শিখছি, তারে দেখে শিখছি। এর পিছনে অনেক পরিশ্রম, লাভের তুলনায় অনেক পরিশ্রম। পাখিদের দেখাশোনা করা, এদের খাবার দেওয়া, এদের সুস্থ অসুস্থতা দেখা ইত্যাদি বিভিন্ন পরিশ্রম। এমনকি এই ব্যবসা শুরু করে পাখির ময়লা পরিষ্কার, পাখির বাথরুমও পরিষ্কার করতে হয়। অনেকে বলে তোর ঘৃণা লাগে না? তবে আমি বলি কি ভাই, ঘৃণা দিয়ে কি হবে? পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে, আর সফলতা পাবো। আমি পরিশ্রম করে যাচ্ছি, আপনারাও পরিশ্রম করুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। কিছু না হোক আল্লাহ রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর পরিশ্রম করুন। আল্লাহ আপনার দিকে তাকাবে, আর আপনি আপনার নিজের জীবনটা সুন্দরভাবে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।